পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে কাটছে না ধোঁয়াশা। ওমান উপসাগরে পাল্টাপাল্টি জাহাজ জব্দ আর ড্রোন হামলার উত্তেজনার পর দ্বিতীয় দফায় আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে ইরান। এই তথ্য জানায় বার্তা সংস্থা জানাদৌলু এজেন্সি। এতে বলা হয়, মঙ্গলবার পাকিস্তান পৌঁছতে পারে ইরানের প্রতিনিধি দল। এদিকে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে প্রতিনিধি দল পাকিস্তান যাবে এবং চুক্তি সই করবে। এখনো পর্যন্ত আলোচনায় অংশ নেওয়া নিয়ে স্পষ্ট বক্তব্য দেয়নি তেহরান। বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। একের পর এক পাল্টাপাল্টি বক্তব্য আর নানান ঘটনার মোড়ে কাটছে না ইরান যুক্তরাষ্ট্র সংকটের ধোঁয়াশা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনা নয়, বারবার এমনটি জানিয়ে আসছে ইরান। তবে এর মাঝেই বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার পাকিস্তান পৌঁছাতে পারে ইরানের একটি দল। আল জাজিরা বলছে, দ্বিতীয় দফার আলোচনায় থাকতে পারে ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আবারও জানিয়েছেন, এই মুহূর্তে ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার কোনো পরিকল্পনা নেই তেহরানের। তবে এরই মধ্যে দ্বিতীয় দফা বৈঠক নিয়ে ইরানের দূতাবাস কর্মীর সাথে আলোচনা সেরেছে পাকিস্তান। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, এবার ইরান যুক্তরাষ্ট্র চুক্তি হবেই। আর মিশনের গুরুত্ব বোঝাতে ট্রাম্প পাঠাচ্ছেন তার সবচেয়ে আস্থাভাজনদের। হোয়াইট হাউস নিশ্চিত করেছে, প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে আলোচনার পথ মোটেও মসৃণ নয়। ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী জাহাজ জব্দ করে মার্কিন নৌবাহিনী। পাল্টা জবাবে মার্কিন রণতরী লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে তেহরান। দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এর আগে টানা ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা ব্যর্থ হয়েছিল পারমাণবিক ইস্যুতে মতপার্থক্যের কারণে। এর মধ্যে মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করে উত্তেজনা আরও বাড়িয়েছে তেহরান। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।